দেখো বন্ধুরা, এই দৃশ্যটা তোমরা শুধু একবার দেখো। এরকম মানে শ্বশুর মশাই পাওয়া কতটা ভাগ্যের দরকার, যে নিজে হাতে ভাত মেখে বৌমাকে খাইয়ে দিচ্ছে। শরীর সুস্থ থাকলেও মনে হয় আমার কাকু তোকে খাইয়ে দিত রে। আমার শ্বশুর মশাইরা যখন খাওয়াইতে হবে অবশ্যই এটা কর্তব্য। অবশ্যই অবশ্যই এটা কর্তব্য। না, সুমিও সেরকমই বৌমা তোমাদের। সুমি না পারবো তখন আমাদের খাওয়াই দেবে। একদমই তাই, কেন দেবে না? তোমাদের থেকে যে ভালোবাসাটা পাচ্ছে সেটা তো অবশ্যই ও ফেরত দেবে, তাই না? দেখো কাকু, সত্যি কাকুর কোনো তুলনা হয় না। কাকু এতটাই ভালো যে কোনো মানে বলার বাইরে, সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এরকম শ্বশুর সবার ঘরে ঘরে হোক, আর এরকম সবাই যেন এরকম ছেলের বৌমাকে নিজের মেয়ের মতোই আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে। তাহলে আমাদের সমাজে না, একদম সত্যি তোদের বাড়িতে কি শিখে গেলাম রে, সত্যি শিখে গেলাম। দেখো কি গো, এই মুহূর্তটা শুধু একবার দেখো, দেখো বাবা আর মেয়ে। সত্যি এটা মনে হচ্ছে না যে শ্বশুর বৌমা বাবা মেয়ে। দেখে না আমার এত আনন্দ লাগছে। আর এই ঘটনাটা থেকে আমি প্রত্যেক ঘটনা থেকে কিছু না কিছু শিক্ষা নিতে ভালোবাসি। তো এই ঘটনা থেকে একটা শিক্ষা নিলাম যে আমিও আমার ছেলের বউকে ঠিক এরকম ভাবেই দেখার চেষ্টা করি। তবে হ্যাঁ, ছেলের বউকে ভালো হতে হবে, এটাও একটা কিন্তু ফ্যাক্টর। না না, ছেলের বউকে কিন্তু অবশ্যই সুমির মতো ছেলের বউ হতে হবে। সুমি যেমন কাকু কাকিমাকে খুব আদর যত্ন করে, ভালোবাসে, খেয়াল রাখে, ও কিন্তু কাকিমাকে শাশুড়ি বলে মনে করে না। তো সেই জন্যই আমি বলতে চাই যে সুমির মতন বৌমা যেন ঘরে ঘরে হয়, আর কাকুর মতো শ্বশুর যেন ঘরে ঘরে হয়। মানে এত সুন্দর একটা বন্ধনের সম্পর্ক সত্যি সবাই যেন পায়। অনেক ভাগ্য করলে এরকম একটা সিন দেখা যায়, তাই না? এরকম একটা দৃশ্য দেখতে গেলেও কপাল করতে হয়। দেখো কাকু বসে আছে, নে 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 মুখে নে, মুখে নে। ক্যাপচার তো করবোই, এত সুন্দর মুহূর্ত ক্যাপচার না করলে আমি তাহলে জীবনে করলাম কি, তাই না? জীবনে আমি করলাম কি? দেখো এখানে এদের কি রান্না হয়েছে। এখানে এদের রান্না হয়েছে এই যে ভাত, গরম গরম ভাত, আর এখানে রান্না হয়েছে কাতলা মাছ, ডিমের অমলেট। ওরে বাবা, অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আর এই শ্বশুর মশাই কিন্তু এখন দোকান বন্ধ করে এসে নিজে না খেতে বসে ছেলের বৌমাকে খাইয়ে দিচ্ছে। মানে ছেলের, হ্যাঁ কেন খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে সুমির শরীরটা একটু খারাপ আছে। ও ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার দেখিয়ে এসছে, ওর শরীরটা একটুখানি খারাপ আছে। তো সেই জন্যই ও নিজে খেতে চাইছে না। তো কাকু বলছে খাবে না, মানে দেখো দেখো কেউ বলবে এটা ওর নিজের বাবা না, কেউ বলবে এটা ওর স্বামীর বাবা, মনে হচ্ছে যেন নিজের বাবা। দেখো আর মাও তাই, দেখো দেখো। আবার বৌমা মাছ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে বলে আবার অর্ধেকটা মাছ ভেঙে দিচ্ছে। দেখো দেখো, ছোট বাচ্চাকে যেমন বাবা মা বকে ধমকে খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ জল দিয়ে দিয়ে খা, খাস না বলেই তো শরীরটার এরকম অবস্থা। না না, ঠিক করে না খেলে না ইমিউনিটি পাওয়ারটা আসবে না। হ্যাঁ, শরীরটার অবস্থা তো এই জন্যই এরকম, একদম চেহারাটা খুব খারাপ হয়ে গেছে এই কদিনের মধ্যে। আরো তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি এটাই শেয়ার করলাম। শেয়ার না করে ওই দেখো 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 পালিয়ে যাচ্ছে। আরো দেখো 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 দেখো, দাঁড়া 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 দাঁড়া, উজ্জ্বল নে নে মুখে নিয়ে যা, মুখে নিয়ে যা। দেখো আমি আমার ছেলে বলে যাবে কোথায়, চালাকি। দেখো বন্ধুরা, তোমরা কমেন্ট করো যে এরকম শ্বশুর আর এরকম বৌমা তোমরা এর আগে কখনো দেখেছো নাকি? আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি, এই জন্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দেখো দেখো আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি নিজের চোখে দেখলাম বলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো। এরকম শ্বশুর আর এরকম বৌমা তোমরা এর আগে কখনো দেখেছো নাকি? আমি কিন্তু দেখিনি, আমি এই প্রথম দেখলাম। সেই জন্যই মানে আমার আনন্দে কি বলবো, আমার এত দেখে আনন্দ লাগছে, তো কি বলবো, আনন্দে আমার চোখে জল চলে আসছে যে সত্যি যেন ঘরে ঘরে এরকম শ্বশুর বৌমা সম্পর্ক। চলো টাটা।